তা আজকে হচ্ছে পুচকির স্কুলে হচ্ছে কি যেন আজকে ওদের ফেয়ারওয়েল আজকে ওদের স্কুলে, সেই জন্য ওর প্রোগ্রাম রয়েছে নাচের। স্কুল থেকে বের করে দিচ্ছে ওদেরকে, মানে সহজ ভাষা ওদের স্কুল থেকে বের করে দিচ্ছে। মানে ও এবার ক্লাস 5-এ উঠবে, তো ওকে হচ্ছে সেই জন্য ওদের ফেয়ারওয়েল অনুষ্ঠান আজকে হবে, আর ও সেখানে নাচ করবে, গান করবে, তাই জন্য ওকে রেডি করাচ্ছি। আর ওকে রেডি করিয়ে আমারও যাওয়ার ইচ্ছা আছে ওর সাথে ওদের স্কুলে, তো দেখি আমি কতদূর কখন যেতে পারি, তো ওকে এখন রেডি করাচ্ছি। চোখটা পিটপিট করতে দেখি না, পিটপিট নষ্ট হলে মামা ভাগ্নি দুজনেই খাবি, দেখছিস? নড়িস না কিন্তু। দেখ দেখ এদিকে তাকা একটু, টাকা তারপরে মামাকেও দিব, তোকেও দিব। তাকা তাকা, এইরকম একটা মাছের লেস করে দাও এদিক দিয়ে একটা টাইম দিয়ে। কি মাছের? ইলিশ না কাতল? কাতল, কাতল মাছের। তুই মাছই তো খাইস না, তো কি করবো মাছের লেজ? পনিরের লেজ আছে বলো, পনিরের লেজ নাই তো। আমাদের সময় করিনা কাপুর মাছের লেজ দিতে উচ্চ। আর আজকে মাও বাড়িতে নেই, মাও গেল হচ্ছে কীর্তনে, তো সেই জন্য আরও আমি বাড়িতে থেকেই বা কী করবো। আর কাল একাদশী গেছে, আজ দ্বাদশী, তো সকালবেলা সমস্ত রান্নাবান্না সবই কমপ্লিট। হলাম রেডি, খুব তাড়াহুড়ো করে রেডি হলাম যাবোর জন্য। আর হচ্ছে মা ওদিকে চলে গেছে, আর আমার সকালবেলা থেকে রান্নাবান্না সমস্ত কিছু রেডি। আর ও গেছে হচ্ছে বাজার, আজ যেহেতু দ্বাদশী, তো মায়ের নিরামিষ, সেই জন্য আর মানে এক্সট্রা কিছু বাজার আনলে যে রান্না হবে এরকম ব্যাপার নেই, যা ছিল তাই রান্না করেছি, নিরামিষ রান্না করেছি। পরে ইচ্ছে হলে এসে পরে রান্না করবো, তো এখন হচ্ছে যাবো, সেই জন্য সকাল বলছি, কালকে সবাই মিলে একাদশী করেছিলাম, সেই জন্য সবাই মিলে সকাল সকাল হচ্ছে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, নিরামিষ রান্না করেছিলাম, হয়ে গেছে। আমি এখন ঘরটা তালা দেবো, তারপর চলে এসেছি মিঠি স্কুলে। তো এখনও প্রোগ্রাম শুরু হয়নি, শুরু হবে আর কি। চল রে হারাই
এসেছি বাড়ি, ওর মিঠির প্রোগ্রাম, ওর 2টো নাচ ছিল আর একটা গান ছিল, তো ওটা হয়েই আমি চলে এসেছি। আমি বাড়ি এসেছি 2:30টার দিকে, আর তখনও ওদের প্রোগ্রাম শেষ হয়নি। আর এখনও মানে এখন হচ্ছে 4:30টারও বেশি বাজে, 5টাই বাজে প্রায়, এখনও হয়তো ওরা আসেনি। তা আমি চলে এসেছিলাম, যেহেতু মা ওদিক থেকে কীর্তনে গেছিলো, চাবি আমার কাছে ছিল। তো আমিও বাড়ি ঢুকলাম, তারপরে দেখি মাও ঢুকলো। তো ঠিক টাইমে এসেছিলাম, নয়তো মা দাঁড়িয়ে থাকতে হতো। সেই জন্য ওর হয়ে যাবার পরে আমি চলে এসেছিলাম। ওকেও মানে পরে নাচটার জন্য রেডি করার ছিল, যেটা যে পরে দেখলে একটা জামা পরে গাউন পরে নাচলো, তো ফ্রক পরে নাচলো, তো সেটার ছিল। তো সেটা তোকে একটু রেডি করে দিয়ে তারপরে ওর ওই নাচটা দেখে আমি চলে এসেছি, আর থাকতে পারিনি। তো এখন হচ্ছে সন্ধে লেগেই গেছে, 5টা বাজে। আর কাল হচ্ছে 25শে ডিসেম্বর, কাল থেকে একটু একটু করে দিন বড় হওয়া শুরু হবে। এখন তো ওই 4:30টার থেকে 4:45টা বাজতে বাজতে একদম অন্ধকার, আর কয়েকদিন পরে 7টা বেজে যাবে, কিন্তু তবুও আলো থাকবে, ওটাই ভালো লাগে। এই এত তাড়াতাড়ি সন্ধে হয়, অন্ধকার হয়ে যায়, ভালো লাগে না। যাই হোক, চলো, আমি এসে খাওয়া দাওয়া করে একটু এমনি শুয়ে হচ্ছে একটু ফোন ঘাঁটলাম, আর এখন হচ্ছে সন্ধেও লেগে আসছে। তো চলো উঠি। আর আজকে যেহেতু ওদিকে গেছিলাম, তো ঘরের আর কিছু কাজ করা হয়নি সেরকমভাবে, মানে গোছানোটা, জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো সব রয়েছে, সেগুলো কিচ্ছু করিনি। এক এক করে চলো সেগুলো করবো। আর ভাবছি সন্ধ্যেবেলা আজ কিছু করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপি, যেহেতু বললাম অনেক দিন থেকে ভালো মতো রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো সেটাও ইচ্ছে আছে করার। তো দেখি কি বানাই, কি করি না করি, আর তোমাদের দাদাভাই বা কী খায়, তো করবো। চলো আমি আগে এই জামা কাপড় বিছানাপত্র সব এক এক করে গুছিয়ে ফেলি। আরও একটা জিনিস দেখাই বলেছিলাম, এই যে দরজাটায় হচ্ছে লকটা লাগানো হয়েছে, চলো কাছের থেকেও দেখাই। আর তার সাথে সাথে এই যে গ্রিলগুলো লাগানো কমপ্লিট, সেটা আগেও দেখিয়েছি। তো বাড়ির যা টুকটাক কাজ ছিল ওগুলো হয়ে গেছে। আর এই যে লকটা, চলো সামনে থেকে ভালো করে একবার দেখাই। তো এই যে এই হলো লকটা। আর এটা হচ্ছে অ্যামাজন থেকে নিয়েছিলাম, অনলাইন থেকে নিয়েছিলাম। ভালো, ভীষণ ভালো কোয়ালিটি। এই যা হোক 2-1 দিন ধরে ইউজ করছি, তো ভালো জিনিসটা। অনেক দিন থেকে নিয়ে রেখেছিলাম, বাট লাগানো হচ্ছিলো না। তো কোয়ালিটিটাও ভীষণ ভালো, আর খুব বেশি দামও নেয়নি জানো। মানে 500 টাকার মধ্যে আমার হয়ে গেছিলো, এটা মনে আছে। তো ভেতর থেকে এটা লক করার সিস্টেম আছে, মানে এমনি লক করতে পারবো, আর হচ্ছে বাইরে থেকেও, আর তার সাথে চাবিও রয়েছে। তো এই লকটা নিয়েছিলাম অ্যামাজন থেকে, সত্যি এটার কোয়ালিটি খুব ভালো। এখন দেখি আরও কিছুদিন ইউজ করে তারপরে বুঝতে পারবো যে এটা সত্যি মানে কতটা ভালো না ভালো। এখন অবধি যা মনে হচ্ছে কোয়ালিটি খুব একটা এটার খারাপ নয়। তো ওদের বুলি থেকে ফোন করলাম, বললাম না এখনও হয়তো ওরা আসেনি, ঠিক এক্ষুনি ঢুকলো ওরা। তা আমি বাইরে গিয়ে দেখলাম, বাইরে দেখতে না পেয়ে ফোন করলাম, বললো যে মাত্র ঘরে ঢুকলাম। তা এখন ঠিক পাক্কা 5টা বাজে, তা এতক্ষণ থাকতেও পারতাম না, সন্ধেই লেগে গেছে, যেহেতু ফেয়ারওয়েল বুঝতেই পারো। সেই জন্য হচ্ছে দেরি হলো। আমি হচ্ছে জামা কাপড়গুলো গোছাই। সন্ধ্যের কাজ হয়ে গেছে, আর সন্ধেবাতি হয়ে যাবার পরে তো আজ হচ্ছে সন্ধেবেলায় বানাবো ঠিক রাস্তার ধারে দোকানগুলোতে যেরকম টেস্টি টেস্টি চাউমিন পাওয়া যায়, ঠিক সেরকম স্বাদের আর কি, বলতে পারো তার থেকেও ভালো স্বাদের চাউমিন ঘরে কি করে আমি বানাই, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব।
ফার্স্টে আমি ডিমটা ঝুরি করে তুলে নিলাম, তারপরে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে শীতকালীন সবজিগুলো যেমন গাজর, বিনস, মটরশুঁটি আর ফুলকপি দিয়ে নিয়েছি। এখানে গাজরটা আমি পরেই দেব, কিন্তু এখানে একটু গাজর রয়েছে, সেটা একটু মোটা করে কাটা ছিল আগে, তো সেটা আমি দিয়ে দিয়েছি। আর কিছু গাজর আমি পরে দিচ্ছি। তো এই চাউমিনটা একটু অন্যরকমভাবে করি, এভাবে খুব ভালো লাগে। আর ডিমটা ঝুরি করে তুলে নিলাম, এইভাবে তুলে নিলে না বেশি টেস্ট লাগে। এমনি সবজিটা ভেজেও মাঝখানে ডিমটা ভেজে নেওয়া যায়, কিন্তু এইভাবে ডিমটা ভেজে তুলে নিলে বেশ ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটা হালকা হাতে ভাজা করে নিচ্ছি। এই সবজিগুলো খুব একটা কিন্তু ভাজবো না। আর তোমরা দেখতে পাচ্ছ তেলও আমি খুব বেশি দেইনি, কিন্তু অল্প তেলের মধ্যেই করছি। এরপরে দিয়ে দিচ্ছি গাজরগুলো। আর গাজরগুলো আমি একটু মানে চিপসারে কেটে নিয়েছি, আমি নিজে এটা চাকু দিয়ে কাটিনি। আর তার সাথে পেঁয়াজ দিয়ে নিলাম। তো ওই যে বললাম সবজিগুলো খুব একটা ভাজবো না, এরকম হালকা জাস্ট ভাজা হবে আর কি। তো পেঁয়াজগুলো পরে দিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর আজকের চাউমিন কিন্তু ঠিক একটু সাদা চাউমিন হবে, মানে হলুদ দেবো না আজকের চাউমিনে। আর এখানে দেখো দিয়ে দিয়েছি একটু বাঁধাকপি। তো আমি আর ওই খাবো, সেই জন্য খুব বেশি করব না, তাই অল্প করেই করছি। তো এই যে এইভাবে সবজি দিয়ে চাউমিন আমার জাস্ট মানে অসাধারণ লাগে। আর সত্যি আজকে চাউমিনটা এত 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 ভালো হয়েছিল বলার বাইরে, এতটাও ভাবিনি ভালো হবে। আর মানে আমি যখন এডিটিং করছি তখন তো চাউমিনটা খাওয়া হয়ে গেছে, তাই আমি তোমাদের বলতে পারছি। তো এতটাই ভালো হয়েছিল। তো আমি দেখো এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম। আর এই চাউমিনের মধ্যে খুব একটা আমি মশলাও দেই না, জাস্ট হালকা পাতলার মধ্যে চেষ্টা করি ভালোভাবে করার। যে কোনো খাবারই একটু চেষ্টা করি আর কি, জাস্ট হালকা পাতলা মশলার মধ্যে। মানে খুব একটা আনহেলদি করতে আমি চাই না এই সমস্ত ফাস্টফুড খাবার দাবারগুলোকে। যেমন চাউমিনটা এখানে ময়দার রয়েছে, তো এটা ময়দারই মানে করছি, একটু আনহেলদি হলেও সেটাকে হেলদি করার চেষ্টা সবসময় করি। এমনি চাউমিন বাড়িতেও আটা দিয়ে বানিয়েও খাওয়া যায়, সেটাও কখনো করে থাকি। ওগুলো যখন একদম ডায়েট করি, ফুল ডায়েটে থাকি, তখন ওগুলো করা হয়। যাই হোক, দেখো চাউমিনটা দিয়ে নিলাম। আর চাউমিনটা শুধু আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কিচ্ছু দেইনি কিন্তু এর মধ্যে। আর সত্যি আমার এই কড়াইটা খুবই লক্ষ্মী, মানে এত লক্ষ্মী আমি কি বলবো। আমি যখন যেভাবে যাই রান্না করি না কেন, কখনো লেগেও যায় না, কোনো অসুবিধেই হয় না। লোহার কড়াই এটা। তো আমার এই কড়াইটার মধ্যে চাউমিন এত সুন্দর হয়, অল্প তেলে চাউমিন খুব ভালো হয়। তো একটা দেখো মশলা দিলাম, তো এই মশলাটা না এই চাউমিনটার ভেতরেই ছিল, তো এই মশলাটা দিলাম। তো সব চাউমিনে তো মশলা থাকে না, আর থাকলেও এক এক রকম মশলা থাকে, তো যেটা থাকে সেটাই দেবে। আর যদি না থাকে তবে ম্যাগি মশলা দিতে পারো। তো দিয়ে নিয়ে তারপরে আমি একটু দিয়ে নিচ্ছি মিট মশলা, ব্যাস, আর কোনো মশলা দেবো না এর মধ্যে। মিট মশলা দিয়ে নিয়েছি। এবারে ভালো মতন চাউমিনটাকে একটু ভাজা করে নেব। আর এর মধ্যে এখন দিলাম আমি একটু রসুন কুচি করে, সেটাকে মানে থেতো করে তারপর কুচি করে দিয়েছি। তো এটাতে একটা হালকা রসুনের ফ্লেভার আসে, ভালো লাগে। আর একটা জিনিস তোমরা দিতে পারো, পেঁয়াজকলি দিতে পারো, ভালো লাগে পেঁয়াজকলি দিলে, কিন্তু আমি না পেঁয়াজকলি একেবারেই খেতে পারি না, ভীষণ বাজে লাগে। যেই রান্নাতে পেঁয়াজকলি থাকুক না কেন, মানে আমি সেই রান্নাটা খেতে পারি না, আমি চাইলেও খেতে পারি না। তো সেই জন্য আমি আর দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। আর এর মধ্যে আমি আলু টালু দিচ্ছি না, এই চাউমিনটা ঠিক এইভাবেই ভালো লাগে। তো আমি একটু টেস্ট করে দেখলাম নুন হয়েছে কিনা। তো এখন হয়ে এসছে চাউমিনটা। এখন জাস্ট একটু নামানোর আগে দেবো আমি একটু ধনেপাতা কুচিও দেবো, তার সাথে একটু দেবো সয়া সস, ব্যাস। তারপরে নাড়াচাড়া দিয়ে চাউমিনটা নামিয়ে নেব। তার ডিমগুলো দেখো দিয়ে দিয়েছি, জানোই তোমরা। আর তো চাউমিনটার কালারটা এখন জাস্ট একটু হালকা চেঞ্জ হবে, এর মধ্যে কিন্তু কোনো হলুদ ইউজ করলাম না। যাই হোক, চাউমিনটা তাহলে হয়ে গেছে, চলো নামিয়ে নিই। আর সত্যি সত্যি খুবই অসাধারণ হয়েছে চাউমিনটা, মানে সত্যি আমি কি বলবো, তোমাদেরকে যদি টেস্ট করাতে পারতাম খুব ভালো হতো, এতটাই ভালো হয়েছে। চলো তাহলে চাউমিনটা আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে খেয়ে নেব। এই যে প্লেটে বেড়েও নিয়েছি, আর তার উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। চাইলে শসা কুচি দিতে পারতাম, কিন্তু আর কাটতে ইচ্ছে করলো না। আর যেহেতু ফ্রিজে আছে শসাটা, তো সেই জন্য আর ঠান্ডা শসা খেলাম না। তো এই যে চাউমিন হয়ে গেছে, চলো খেয়ে নিই।
মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব সুন্দর সুস্বাদু একটা ডিমের ঝোল, যার মধ্যে কিনা একদম কোনো মশলাপাতি থাকবে না। তো আজ রাতে আমি এটাই রান্না করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচনো পেঁয়াজ, থেতো করা হচ্ছে রসুন, আর হচ্ছে টমেটো দিয়ে নিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। ব্যাস এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি কাঁচা টমেটো দিয়েছি, তোমরা চাইলে পাকা টমেটো দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো, এমনি এটা ভালো লাগে। তো এইটা হচ্ছে মানে খুবই ভালো লাগে, এই ডিমের ঝোলটা আমার খুব ভালো লাগে, কেন কি কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া আর কি, মানে পেঁয়াজ রসুন বাদে কোনো রকম মশলা থাকে না এর মধ্যে। তো তারপরে আমি দেখো সেদ্ধ করা আলু আর সেদ্ধ ডিম দিয়ে নিলাম। ডিমটা চাইলে তোমরা আগে ভেজে তুলে নিতে পারো, আমি আজ ভাজিনি। তো এইভাবে সেদ্ধ করা আলুটা হাতে একটু ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে 2টো ডিম, মানে আমি 2টোই ডিম রান্না করব তো দিলাম। আর দিয়ে নিয়েছি হচ্ছে নুন হলুদ, ব্যাস আর কিছু এর মধ্যে দেওয়ার নেই। এটাকে এখন খুব ভালোভাবে ভেজে নেব, একটু ভেজে জল দিয়ে নেব, আর ফুটতে থাকবে, ফুটলে এটা নামিয়ে দেব। এইভাবে ডিমের ঝোলটা খুব ভালো লাগে, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়, মানে সব কিছু রেডি থাকলে তো 5 মিনিটও লাগে না এটা হতে, এত কম সময়ের মধ্যে হয়। তো আজ রাতে এটা দিয়েই খাবো, তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো আমি এই যে জল দিয়ে নিয়েছি, আর এখন ফুটলে নামিয়ে দেবো। চাইলে এর মধ্যে একটু ধনেপাতাও অ্যাড করতে পারো, ভীষণ ভালো লাগে। তাহলে চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবারও দেখা হবে পরের কোনো ব্লগে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।